সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 10টি সেরা অ্যানিমে মুভি যা অ্যানিমে নতুনদের জন্য আদর্শ। যদি আপনি অ্যানিমে নিয়ে নতুন হন তবে এই মুভিগুলো আপনাকে মুগ্ধ করবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে গোস্ট ইন দ্য শেল। এই মুভিটি 1995 সালে প্রথম প্রকাশিত হয়। এটি একটি থ্রিলার, সাই-ফাই এবং ফিউচারিস্টিক অ্যানিমে যা বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রেমীদের জন্য একটি মাস্টারপিস। সিনেমার কাহিনী ভবিষ্যৎ পৃথিবীতে এক সাইবারনেটিক পুলিশ অফিসারের সংগ্রাম নিয়ে। 9 নম্বরে রয়েছে মাই হিরো একাডেমিয়া। এটি 2018 সালে প্রকাশিত হয়। এটি মাই হিরো একাডেমিয়া সিরিজের একটি অংশ, যেখানে এক ভিলেনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের নায়করা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। 8 নম্বরে রয়েছে দ্য ওয়াইন্ড রাইজেস। এটি 2013 সালে প্রকাশিত হয়। মুভিটি হায়াও মিয়াজাকির একটি দারুণ সৃষ্টি যা বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। সিনেমাটি একটি বিমান ডিজাইনারের জীবন নিয়ে, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধবিমান তৈরি করেন। এটি এক ধরনের ঐতিহাসিক চলচ্চিত্র যা শিল্প এবং যুদ্ধের মধ্যে সম্পর্ক চিত্র তুলে ধরে। মিয়াজাকি এর মাধ্যমে যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, প্রেম এবং ত্যাগের গুরুত্ব দেখাতে চেয়েছেন। 7 নম্বরে রয়েছে পাপরিকা। এটি 2006 সালে প্রকাশিত হয়। সিনেমাটির গল্প একজন মহিলাকে নিয়ে যার নাম পাপরিকা। তিনি মানুষের স্বপ্নে প্রবেশ করতে পারেন। এটি এক মনোভাব বিস্ময়কর চলচ্চিত্র যা আপনাকে বাস্তবতা এবং স্বপ্নের সীমা নিয়ে চিন্তা করতে বাধ্য করবে। 6 নম্বরে রয়েছে দ্য গার্ল হু লেফট থ্রু টাইম। এটি 2006 সালে প্রকাশিত হয়। এখানে এক তরুণী মাকোতো তার জীবনটাকে পাল্টাতে পারে, কিন্তু সময়ের উপর তার অপর্যাপ্ত সম্মান তাকে নতুন সমস্যায় ফেলে দেয়। 5 নম্বরে রয়েছে মাই নেইবার তোতোরো। এই সিনেমাটি স্টুডিও জিবলি এর আরেকটি অমর সৃষ্টি। মাই নেইবার তোতোরো দুটি বোনের গল্প যারা গ্রামে চলে আসে এবং সেখানে তারা একটি প্রাকৃতিক স্পিরিট তোতোরো এর সাথে দেখা করে। এটি নতুন অ্যানিমে দর্শকদের জন্য একটি আদর্শ পছন্দ। 4 নম্বরে রয়েছে ইয়োর নেম। এটি 2016 সালে প্রকাশিত হয়। এটি প্রেম এবং সময় ভ্রমণের একটি চমৎকার সংমিশ্রণ, যেখানে দুজন কিশোর কিশোরী একে অপরের শরীরে প্রবেশ করে। এটি একেবারে মাস্ট ওয়াচ অ্যানিমে। 3 নম্বরে রয়েছে আ সাইলেন্ট ভয়েস। এটি একটি হৃদয়স্পর্শী অ্যানিমে যা বুলিং, ক্ষমা এবং আত্মমর্যাদার উপর ভিত্তি করে। আ সাইলেন্ট ভয়েস একটি শক্তিশালী গল্প যেখানে প্রধান চরিত্র শোয়া তার অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে আসে, যেখানে শোকো নামের এক বধির মেয়ের উপর বুলিংয়ের পরিণতি এবং ক্ষমার শক্তি তুলে ধরা হয়েছে। 2 নম্বরে রয়েছে হাউলস মুভিং ক্যাসেল। এটি স্টুডিও জিবলি এর আরেকটি মাস্টারপিস। হাউলস মুভিং ক্যাসেলের গল্পে একটি মেয়ে সোফি একটি ক্যাসেলে প্রবেশ করে, যেখানে তার সাথে পরিচয় হয় এক রহস্যময় জাদুকর হাউলের। এই সিনেমায় অ্যানিমেশন এবং সঙ্গীত অত্যন্ত শক্তিশালী। এছাড়া এটি অস্কার নমিনেশন ফর বেস্ট অ্যানিমেটেড ফিচার পেয়েছিল। 1 নম্বরে রয়েছে স্পিরিটেড অ্যাওয়ে। এই মুভিটি 2001 সালে প্রকাশিত হয়। এটি এমন একটি সিনেমা যা অ্যানিমে জগতের সর্বাধিক প্রশংসিত সিনেমাগুলোর মধ্যে একটি। এই মুভিটিকে স্টুডিও জিবলি এর সবচেয়ে আলোচিত, প্রশংসিত এবং সফল সিনেমা হিসেবে গণনা করা হয়। স্পিরিটেড অ্যাওয়ে গল্পে একটি ছোট মেয়ে চিহিরো একটি রহস্যময় পৃথিবীতে আটকা পড়ে, যেখানে শুধু আত্মারা বাস করে। সিনেমাটি শুধু একটি অ্যাডভেঞ্চার নয়, একটি সাহস, আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় খোঁজার যাত্রা। এটি বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমে চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। যারা অ্যানিমে জগতে নতুন, আশা করি এই ভিডিওটি তাদের সাহায্য করবে।